ধূমকেতু সিনেমা। ধূমকেতু সিনেমা কিন্তু দেব এবং শুভশ্রীর বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত একটা সিনেমা। এই ধূমকেতু সিনেমা যখন আপনি সিনেমা হলে দেখতে যাইবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হইব যে অনেক দিন পর দেব এবং শুভশ্রীর একটা সিনেমা দেখতে যাইতেছি। কিন্তু সিনেমা থেকে যখন আপনি বাইর হবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হইব এটা কি অভিনয় করলো, এটা কি সম্ভব? কারণ আমি কথা বলতেছি রৌদ্রনীল ঘোষের ব্যাপারে। দেখুন, উনি যে একজন ভালো মাপের অভিনেতা এবং বড় মাপের একজন অভিনেতা, এটা কিন্তু আমরা সবাই জানি। ওনার কিন্তু অভিনয়ের কোনো অভিযোগ নাই। তবে এই ধূমকেতু সিনেমাতে রৌদ্রনীল যা করে দেখাইছে, আমার মনে হয় আর কোনো অভিনেতা এই সিনেমাতে বা এই ক্যারেক্টারটা এরকমভাবে ফুটায় তুলতে পারতো না। রৌদ্রনীল ঘোষ যে সে কত বড় মাপের একজন অভিনেতা, এটাই কিন্তু সে এই সিনেমাতে বুঝাইয়া দিছে। দেখুন, দেব এবং শুভশ্রী অনেক দিন পর ফিল্মে একসাথে জুটিবদ্ধ হিসেবে ব্যাক করছে, এই বিষয়টাতে যতটুকু না খুশি, তার চেয়েও আমি বেশি খুশি হইলাম রৌদ্রনীল ঘোষের এই তাজ্জব অভিনয় দেখার পরে। কেমনে সম্ভব একটা মানুষ তার এক্সপ্রেশন দিয়ে একটা পুরা সিনেমা যে এইরকম অনবদ্য করতে পারে, বা এটা আসলে আমার জানা ছিল না। ওনারে প্রশংসা করতে আমার খুবই ভালো লাগতেছে, কারণ ওনার যে ক্যারেক্টারটা আমি দেখলাম, পুরা সিনেমার কথা আমি পুরাপুরি ভুলে গেছি গা নজরুল ঘোষের এই অভিনয়টা দেখার পরে। তো তোমরা যারা সিনেমাটা দেখছো, তোমাদের কাছে কি মনে হয় রুদ্রনীল ঘোষের অভিনয় তোমাদের কাছে কেমন লাগছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো। তো এই ছিল এখন কোনো ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।